সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশ সেই সঙ্গে গ্রুপ সি ডি এর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আপনারা সকলেই জানেন যে অনেক প্রার্থী তারা কাউন্সেলিং করেছেন, এখনও পর্যন্ত সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় অনেক প্রার্থী রয়েছেন। এছাড়াও অনেক প্রার্থী সিট আপডেটের অপেক্ষায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। সেই সঙ্গে অনেক প্রার্থী তাদের সুবিচারের আশায় মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। মোটের উপর সকলেই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত, কেননা মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638 বিচারাধীন অবস্থায় রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট যদি কোনো সঠিক অর্ডার দেয় তবেই কিন্তু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমরা শুনতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পর সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি কিন্তু বলেছিলেন সেকেন্ড কাউন্সেলিং এক সপ্তাহের মধ্যে শুরু করবেন, অথচ সেকেন্ড কাউন্সেলিংয়ের কোনো পাত্তা নেই, সেকেন্ড কাউন্সেলিংয়ের কোনো ধরনের নোটিশ নেই। সেই বিষয়ে যখন আমরা সিদ্ধার্থ মজুমদার স্যারকে জিজ্ঞাসা করেছি তখন তিনি যতটুকু বলেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টকে ওভারটেক করে কোনো কাজই করবে না, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। সে কারণেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে পরিচালিকা যদি কোনো শক্তি থাকে সেটা হচ্ছে এই আপার প্রাইমারির মামলা ম্যাট 638। তো সেই ম্যাট 638-এর হিয়ারিং হওয়ার কথা ছিল 17 তারিখ, হয়নি। তারপর আমরা একটা ডেটের কথা শুনেছিলাম যে 24 তারিখ সম্ভবত এর হিয়ারিং হতে পারে কিংবা মেনশন হতে পারে, সেটাও হয়নি। আজকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল গিয়েছেন এবং সেই সঙ্গে অনেক অ্যাডভোকেটও গিয়েছেন সবথেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-কে মেনশন করাতে। তবে যদি আজকে এই ম্যাট 638 তার মেনশন হয় তাহলে অবশ্যই আমরা বিকেলের দিকে সেই বিষয়টা শুনতে পারবো, জানতে পারবো, এবং কবে তার হিয়ারিং হবে সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারবো। তবে এর আগে আমরা যে বিষয়টা শুনেছিলাম আগামী 2রা মেতে নাকি এই ম্যাট 638-এর হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেই ম্যাট 638 আগামী 2 তারিখে হিয়ারিং হয় তো অবশ্যই সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সবাই কিন্তু আপার প্রাইমারির বঞ্চিত, এখনও পর্যন্ত কেউ চাকরি পায়নি, এখনও পর্যন্ত কেউ কোনো স্কুলে যায়নি। তাই মোটের উপর সকলকে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে পরামর্শ সাপেক্ষে এই আপার প্রাইমারিকে মুক্তি করে দিতে হবে। আপার প্রাইমারির যে জগদ্দল পাথর সেটাকে সরিয়ে দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সুগম করতে হবে। সেজন্য সকলকেই একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তো যা হোক, আমরা এরপরেই যে আজকের সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলছি সেটা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বাতিল। গ্রুপ সি ডি এর কর্মরত যে অশিক্ষক কর্মী রয়েছেন তারাও বাতিল, অর্থাৎ 2016 সালের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি সেই প্যানেলটা কিন্তু বাতিল হয়েছে। সেখানে প্রায় 26,000 চাকুরি প্রার্থীদের চাকুরি থেকে বরখাস্ত করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তো সেখান থেকে যে অর্ডারটা পাওয়া গিয়েছে যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, কেননা তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো সঠিকভাবে পায়নি, এরকম 17টি কারণ দেখানো হয়েছে। তো সেই যে কারণ বা সেই যে অর্ডার, সেই অর্ডারের উপর চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, পর্ষদ, এসএসসি সেই সঙ্গে চাকরি প্রার্থী সকলেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টে 4টি এসএলপি দাখিল করেছে। আপনারা সকলেই জানেন যে স্পেশাল লিভ পিটিশন যে দাখিল করেছে এর মূল অর্থ হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় তার উপর স্টে আনা এবং সঠিক তদন্ত বা সঠিক বিচারের আশায় আজকে তার শুনানি হবে। সেজন্যই কিন্তু গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকার ক্যান্ডিডেটরা। তো সেই মামলার আজকে কিন্তু হিয়ারিং হওয়ার কথা। আমরা যতটুকু শুনতে পাচ্ছি 12টা থেকে 12:30টার মধ্যেই
সেই হিয়ারিংয়ের আমরা প্রতিচ্ছবি দেখব মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেটা প্রধান বিচারপতির বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কি ধরনের রায় আসে আমরা সেই দিকে তাকিয়ে থাকব। তবে অনেকের নানান ধরনের প্রশ্ন যে এই মামলার হিয়ারিং যেহেতু আজকে হচ্ছে, তাহলে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা স্টে আসবে কি না। তো এই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, কেননা এটা স্বাভাবিক একটা প্রশ্ন যে যেখানে 26,000 চাকরি প্রার্থী তাদের চাকরির থেকে বরখাস্ত করা হলো, সেখানে সকলেই কিন্তু অস্বচ্ছ নয়, আর সেখানে যে সকলেই স্বচ্ছ এটাও নয়। তাই এই যে রায়, এই রায়ের উপর স্টে আসবে কি না সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। আমরা যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি যে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই মামলাটাকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, ভালোভাবে শুনবো, অর্থাৎ হিয়ারিং করাবো, তাহলে অবশ্যই সেই মামলার উপর স্টে করিয়ে তারপর তার হিয়ারিং চালাবে মহামান্য সুপ্রিম কোর্ট। সুতরাং আমরা যতটুকু মনে করছি যে মহামান্য সুপ্রিম কোর্টে দুটো দিক, একটা হচ্ছে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট তারা একটা নির্দিষ্ট বেঞ্চ তৈরি করতে বলেছিল মহামান্য কলকাতা হাইকোর্টকে, তাই তারা একটা নির্দিষ্ট বেঞ্চ বা স্পেশাল বেঞ্চ তৈরি করে এর হিয়ারিং করে প্যানেল ক্যান্সেল করেছে। তাই সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না এই রায় ঠিক আছে, তাহলে হয়তো বা বলতে পারে রেকটিফাই, এই অর্ডারটাকে একটু রেকটিফাই করুক মহামান্য কলকাতা হাইকোর্ট। তবে যতটুকু আমরা আমাদের ব্যক্তিগত মত হিসাবে জানতে পাচ্ছি যে সম্ভবত এর উপর স্টেপ হতে পারে, কেননা এখানে সকলেই কিন্তু অস্বচ্ছ নয়, সকলেই যে আবার স্বচ্ছ তেমনটা নয়, স্বচ্ছ অস্বচ্ছ মিলেমিশে একাকার। তাই এর রায়ে, অর্থাৎ এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে হয়তো স্টে দিতে চলছে সুপ্রিম কোর্ট। আমরা অবশ্যই সেই হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকব এবং আপনাদের সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। তবে যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের এডুকেশনাল ভিডিও দিয়ে সাহায্য করব। ধন্যবাদ।